আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা, কেমন আছেন সবাই? দিস ইজ সোহাস মাম্মা, ওয়েলকাম টু মাই ব্লগ। আজকে আমি তৈরি করে দেখাবো মজাদার শর্মা সস। শুধু শর্মা কেন, যে কোনো ফাস্টফুড আইটেম সাথে কিন্তু এই সসটা আপনি খেতে পারবেন। এটা বানানো যেমন ইজি, খেতেও কিন্তু দারুণ মজাদার। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক। শর্মা সস তৈরির জন্য আপনাদের প্রথমে একটা ব্লেন্ডারের প্রয়োজন হবে। ব্লেন্ডারে আমি কিছু রসুন নিয়ে নিয়েছি, তারপর এর মধ্যে দিয়ে নিয়েছি আধা চা চামচ সরিষা গুঁড়া, আধা চা চামচ দিয়ে দিচ্ছি ব্ল্যাক পেপার, এখানে দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচ সাদা তেল, এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ, সেই সাথে দিয়ে দিচ্ছি চিনি 1.5 টেবিল চামচ। 1 টেবিল চামচ পানির মধ্যে আধা টেবিল চামচ চিলি ফ্লেক্স আমি ভিজিয়ে রেখেছি আধা ঘন্টা আগে। এখন সেই ভিজিয়ে রাখা চিলি ফ্লেক্স আমি এখানে অ্যাড করে নিচ্ছি। আরও দিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ ভিনেগার, এরপর দিয়ে নিচ্ছি টমেটো সস, তারপর এতে 1/4 কাপ দিয়ে নিচ্ছি দুধ, এরপর দিয়ে দিচ্ছি তেল। আর তেলটা হবে যতখানি দুধ তার থেকে ডাবল। তেলটা কিন্তু একবারে দেওয়া যাবে না, 3 থেকে 4 বার একটু একটু করে দিতে হবে। ফার্স্ট স্টেপে আমি একটু পরিমাণ তেল দিয়ে সব কিছু আমি একসাথে ব্লেন্ড করে নিব। আর মাঝে মাঝে ব্লেন্ডারটা অফ করে সাইড দিয়ে একটু একটু করে তেল দিতে হবে। আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন এটা কিন্তু ঘন হয়ে আসছে। এভাবে একটু একটু করে তেল দিয়ে পুরোপুরি সসটা তৈরি না হওয়া পর্যন্ত ব্লেন্ড করতে থাকবো। এভাবে ব্লেন্ড করতে করতে দেখতে পারবেন সসের কালারটা কিন্তু সুন্দর হতে থাকবে। এভাবে 3-4 মিনিট লাগবে সসটা তৈরি হওয়ার জন্য। তো দেখতেই পাচ্ছেন সসটা ঘন হয়ে এসেছে, একদম পারফেক্ট শর্মা সস। শর্মা তৈরির সময় এই সসটা ব্যবহার করলে শর্মার টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। আমি একটা পাত্রে এই সসটা ঢেলে নিচ্ছি। আপনারা চাইলে এই সসটা 3 থেকে 4 দিন পর্যন্ত নর্মাল ফ্রিজে রেখে খেতে পারবেন। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, বাই।